নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৫টি ও কলমাকান্দা উপজেলায় ১টি, এই ৬টি বালু মহালে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে প্রায় ২ বছর ধরে বন্ধ রয়েছে বালু উত্তোলন। ফলে জেলায় বালুর সংকট তৈরি হয়, বেড়েছে দাম। এই সুযোগকে কাজে লাগিয়ে কংস নদী থেকে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে অবৈধ বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ বালু সিন্ডিকেটের সঙ্গে পরোক্ষভাবে জড়িত প্রশাসনের একাধিক কর্মকর্তা কর্মচারী। নেত্রকোনা সদর উপজেলার কংস নদী থেকে নৌকায় করে অবৈধভাবে বালু উত্তোলনের পর তা কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের ধামরিহালা বাজার এলাকায় নৌকা থেকে পাইপের মাধ্যমে মজুত করা হচ্ছে। এরপর সড়ক পথে বিভিন্ন স্থানে সরবরাহ করছে একটি শক্তিশালী বালু সিন্ডিকেট। নায়েব সাহেব বালু ওখানে সিজ করে বলতে গিয়া বলে যে সিজ করছি, এরকম কথা বললে ওখান থেকে বালু এনে বিক্রি করে। আমি কয়েক জায়গায় বালু ওনার বিক্রিও করে দিছি, আর উনি আমার টাকা পয়সার অফারও দিছে। জিজ্ঞানির পরে সে বলছে যে এটা যাইব জেলা পরিষদে মাল। তারপরে মালটা বিক্রি করছে মাল গোদাম স্বপনের কাছে। সচেতন নাগরিক যারা আমরা জিজ্ঞেস করি, তখন তারা আমাদের কাছে বলে সবসময় যে এটা সরকারিভাবে নেওয়া হচ্ছে। কিন্তু আমার কাছে ইনফরমেশন ছিল এবং প্রমাণ আছে, সব কিছুই আছে। তো ওই লক্ষ্যে আজকে হাতে নাতে ধরা পড়ে গাড়িটা। তো তারা একটা নিয়ম হচ্ছে যে বালু যদি অবৈধভাবে ধরতে হয়, সেটা হচ্ছে এসিলেন থাকবে, ম্যাজিস্ট্রেট থাকবে, পুলিশ প্রশাসন থাকবে। কিন্তু ওই জায়গায় ওই স্থানে শুধু নায়েব ছিল। তো ভাগাভাগিটা ওরা ৩ জনের মাঝেই হয়, যে এসিলেন্ট, নায়েব আর দৌলত খান। গত 15 ডিসেম্বর রাতে সরেজমিনে ধামরিহালা বাজার এলাকায় গেলে বালু বোঝায় গাড়ির চালক রানা জানান, বালু পরিবহনের জন্য তাকে ভাড়া করা হয়েছে। কথাবার্তার এক পর্যায়ে তিনি কখনো নায়েব, আবার কখনো এসিল্যান্ডের নাম উল্লেখ করেন। এই বালুরা আনছে আপনার নৌকায় জানা হয়েছে দূরার থেকে, কোন থেকে আনছে কইতে পাইপ দিয়ে বড় হয়েছে। আমার বাড়ি নেত্রকোনা, আমি গাড়ির ড্রাইভার। বালুর গাড়ির লোক হইলো মনে হয় আপনার, আমার বাড়ি তো নেত্রকোনা, আমি গাড়ি নিয়ে আসছি। আমার বাড়ি নেত্রকোনা মনে হয় সম্ভবত হক মিয়া ভাই। আমার গাড়ি আনাইছে নাইফ স্যার, গাড়ি চালক রানার সাক্ষাৎকার চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হন কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা তানভীর রহমান এবং নেত্রকোনা সদর উপজেলার এসিল্যান্ড। আমি দৌলত খান কে তাকে আমি জীবনে দেখিও নাই, আমি চিনিও না। আমি স্যারের নির্দেশনা অনুযায়ী এখানে আসছি এবং স্যারের নির্দেশনা পালন করেছি। আমি মনে প্রাণে সেটাই জানি এবং আজ পর্যন্ত এটাই করে আসছি। আর এখানে আমার চাকরির বয়স মাত্র 3 মাস। আগে কখন কোথায় কি হয়েছে জানি না। আর আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বাহিরে আমি কিছু বলতে পারি না, সবকিছু আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষই বলতে পারে। শুরুতে অস্বীকার করলেও এক পর্যায়ে নায়েব তানভীর রহমান স্বীকার করেন, তিনি ওই দিন সকাল থেকেই ধামরিহালা বাজার এলাকায় অবস্থান করছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকার নিয়ম থাকলেও অভিযানের সময় এসিল্যান্ডের সঙ্গে কোনো পুলিশ, আনসার বা র্যাব সদস্যকে দেখা যায়নি। জব্দ করা বালুর পরিমাণ কত ঘনফুট তা ঘটনাস্থলে সিজার লিস্টে উল্লেখ বা গণমাধ্যমের সামনে পরিমাপ করতেও দেখা যায়নি। আমরা বালুটা জব্দ করে আমরা যেহেতু এই জব্দকৃত বালুগুলো আমরা করতে পারি না, সেক্ষেত্রে আমরা বিভিন্ন সরকারি খাতে আমরা এটা বিলিবন্দোবস্ত করে দিই। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা বালুটা সরায় আমরা অন্যত্র নিয়ে যাচ্ছি। তবে জব্দকৃত বালু বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার বিষয়ে কোনো বক্তব্য দেননি এসিল্যান্ড। এতে প্রশ্ন উঠেছে, অভিযান আদৌ কতটা স্বচ্ছ এবং অবৈধ বালু সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের ভূমিকা কতটা কার্যকর। আমাদের আসলে নেত্রকোনা এই মুহূর্তে কোনো বালুমহল ওপেন নাই, সুতরাং আমি আসলে এই নিয়ে আমি আসছিও নতুন এবং বালুমহল নিয়ে এরকম কমপ্লেন পাইনি। এই প্রথম আপনাদের কাছ থেকে পেলাম। যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে আমাকে জানান এবং আমরা সরকারি প্রচলিত আইনে অ্যাকর্ডিংলি আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেব। এই সুনির্দিষ্টভাবে যদি প্রমাণিত হয় অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এবং কঠিন ব্যবস্থা নেওয়া হবে, এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এসব অনিয়ম বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের।